আমার মজলিসে বসিয়া উঁচু গলার কথা বলা যাবে না। সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন। এরপর সাহাবায়ে কেরাম সাইলেন্ট হয়ে গেছেন। এরপর আরো আমল নষ্ট হওয়ার কারণ আছে, আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিবেন, কোরআন দিবেন, এই কোরআনের আয়াত যদি কেউ একটা অস্বীকার করে, একটা মানে আর একটা না মানে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা আয়াত মানলো আর একটা বিধান যদি সে অস্বীকার করে তার আমল নষ্ট হয়ে যায়। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রি হক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং যারা নবীদেরকে হত্যা করে, আমার আয়াতের সাথে কুফরি করে, নবীদেরকে যারা হত্যা করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং যারা আল্লাহর রাস্তায় দাওয়াত দেয়, যারা দ্বীনের দিকে দাওয়াত দেয়, যারা আল্লাহর দিকে দাওয়াত দেয়, তাদেরকে যারা হত্যা করে, যারা নবীদেরকে হত্যা করে, তারা আমল আল্লাহ রাব্বুল আলামিন, এজন্য আমল নষ্ট হয়ে যায়। কোন কারণে আমল নষ্ট হয়ে যায় সেটা আমাদের জানা নাই। আমাদের আমল নষ্ট করা যাবে না, এই আমলকে নষ্ট করা যাবে না। এরপরে আমল নষ্ট হয়, শিরকের মাধ্যমে আমল নষ্ট হয়, এই জন্য শিরকও করা যাবে না। এই শিরকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানাইয়া দেন, ও পয়গম্বর, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ও পয়গম্বর, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আপনি এবং আপনার আগে যারা নবী ছিল তাদের সবার উপরে এই ওহী নাযিল হইছে। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। লাইন আশরাকতা, আমার সাথে শিরক করা যাবে না। আপনি নবী হয়েছেন বলে কি হয়েছে? ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, সমস্ত নবীদের উপরে এই ওহী নাযিল হইছে, আপনার উপরে। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي علم القرآن خلق الإنسان علمه البيان الصلاة والسلام على سيدنا محمد الذي جعلنا من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. آمنت بالله، صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي.
আলহামদুলিল্লাহ, ডেমুরা ফয়জুল বানার মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাইকের আওয়াজ শ্রমরত মুরব্বী বাবারা, সমবয়সী যুবক ভাইয়েরা, পদরন্তলে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা দিনই মজলিসের ব্যবস্থা করছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। আমরা যে মুসলমান হয়েছি, এটা একটা নিয়ামত। এবং মুসলমান হওয়ার পর আমাদেরকে ঈমান নামে একটা দৌলত দিয়েছেন। এই ঈমান হলো একটা দামি সম্পদ, যে সম্পদ টাকার বিনিময়ে কিনা যায় না, বরং টাকা দিয়ে ঈমান আরো বিক্রি হয়। ঈমান টাকা দিয়ে কেনা যায় না, আমল টাকা দিয়ে কেনা যায় না। কেউ যদি মনে করে যে আমার ঈমান দুর্বল, আমার ঈমান কম, আমি 5,000 টাকা দিয়ে কিছু ঈমান কিনি, এটা কোনো দোকানে হইবে না। এর জন্য দামি সম্পদ ঈমান। আমল, ঈমানের পরিচয় আমল। ঈমান আনলাম, এখন আমল করতে হবে। এই আমলও নষ্ট হয়ে যায়। আমল নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হয়? ভালো জিনিস নষ্ট হয়ে যায়। আপনি তরকারি রান্না করলেন, মা বোনেরা তরকারি রান্না করে, ছেলে মেয়ে যদি তারা তরকারি লইতে চায়, তখন কি বলে, এই হাত দিয়া সইস না, চামচ দিল, নয়তো তরকারি নষ্ট হয়ে যাবে। হাত লাগলে তরকারি নষ্ট হয়ে যায়। তাহলে আমলও নষ্ট হয়ে যায়। কিভাবে আমল নষ্ট হয়? আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াত যখন নাযিল হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঈমানদাররা, তোমরা যখন নবীদের সামনে দাঁড়াইবা, নবীদের উপদেশে থাকবা, তোমার তো এই কথা যখন বললেন, নবীর আওয়াজ থেকে যেন তোমাদের আওয়াজ বেশি না হয়ে যায়, তখন সাহাবায়ে কেরাম এর মন ভয় পাইলেন যে এই আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাসূলের সামনে তারা একটু উঁচু গলায় কথা বলছিল। উঁচু গলায় কথা বলার পর আল্লাহ তাআলা যেহেতু কাউকে উদ্দেশ্য করে বলে নাই যে অমুকে কেন আওয়াজ দিয়ে কথা বলছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন। হে পয়গম্বর, যারা ঈমানদার দাবি করে তাদেরকে বলেন, তারা যখন আপনার মজলিসে থাকে, তারা যেন আপনার কথার চেয়ে তাদের কথার আওয়াজ উঁচু না হয়। আল্লাহর রাসূলের শানে যখন এই আয়াত নাযিল হয়, সমস্ত সাহাবায়ে কেরাম সাইলেন্ট হয়ে গেছে, একবারে চুপ হয়ে গেছে। আল্লাহর রাসূল যদি কোনো জিজ্ঞাসা করতো, হয় ওমর, কিছু জিজ্ঞাসা করলেও তারা কথা বলতো আস্তে আস্তে। আল্লাহ রাসূল বলেন, কি বলো? শুনি নাই। আবার বলো। আবার বলতেন, কি বলো? আরো জোরে বলো। শুনি নাই। আপনার সামনে যে আয়াত নাযিল হয়েছে, এই জন্য আমার ভয় হয় আমার কথা যেন আপনার কথার চাইতে উঁচু না হয়ে যায়। সে প্রসঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারের দল, আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা যখন নবীদের মজলিসে থাকবা, তোমার কথার আওয়াজ যেন রাসূলের কথার আওয়াজের চেয়ে উঁচু না হয়। যদি উঁচু হয়ে যায়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজারি বা'দিকুম লিবা'দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আওয়াজ যদি রাসূলের আওয়াজের চেয়ে উঁচু হয়ে যায়, ওয়ালা তাহবাতা আমালুকুম, তাহলে তোমার এই আমল, তোমার যে আওয়াজের কারণে তুমি যে আমল করেছো, তুমি যে ইবাদত করেছো, ওয়ালা তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার যে আমল আছে সেই আমল আমি নষ্ট করে দিব। এই জন্য আমল নষ্ট করা যাবে না। ইবাদত করব, ইবাদতের মাধ্যমে আমরা সঞ্চয় করলাম, আখিরাতে যেন আমাদের আমল ভালো হয়, আমাদের আমল চলে যায়, আমল যেন নষ্ট না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমল নষ্ট করা যাবে না। আমার মজলিসে বসিয়া উঁচু গলায় কথা বলা যাবে না। সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন,
এরপর সাহাবায়ে কেরাম সাইলেন্ট হয়ে গেছেন। এরপর আরো আমল নষ্ট হওয়ার কারণ আছে, আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিধান দিবেন, কোরআন দিবেন, এই কোরআনের আয়াত যদি কেউ একটা অস্বীকার করে, একটা মানে আর একটা না মানে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা আয়াত মানলো আর একটা বিধান যদি সে অস্বীকার করে তার আমল নষ্ট হয়ে যায়। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রি হক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং যারা নবীদেরকে হত্যা করে, যারা নবীদেরকে হত্যা করে, আমার আয়াতের সাথে কুফরি করে, নবীদেরকে যারা হত্যা করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং যারা আল্লাহর রাস্তায় দাওয়াত দেয়, যারা দ্বীনের দিকে দাওয়াত দেয়, যারা আল্লাহর দিকে দাওয়াত দেয়, তাদেরকে যারা হত্যা করে, যারা নবীদেরকে হত্যা করে, তারা আমল আল্লাহ রাব্বুল আলামিন, এজন্য আমল নষ্ট হয়ে যায়। কোন কারণে আমল নষ্ট হয়ে যায় সেটা আমাদের জানা নাই। আমাদের আমল নষ্ট করা যাবে না, এই আমলকে নষ্ট করা যাবে না। এরপরে আমল নষ্ট হয়, শিরকের মাধ্যমে আমল নষ্ট হয়, এই জন্য শিরকও করা যাবে না। এই শিরকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানাইয়া দেন, ও পয়গম্বর, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, ও পয়গম্বর, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আপনি এবং আপনার আগে যারা নবী ছিল তাদের সবার উপরে এই ওহী নাযিল হইছে। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, লাইন আশরাকতা, আমার সাথে শিরক করা যাবে না। আপনি নবী হয়েছেন বলে কি হয়েছে? ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, সমস্ত নবীদের উপরে এই ওহী নাযিল হইছে, আপনার উপরে এই ওহী নাযিল হইছে। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি শিরক করেন লায়াহবাতান্না আমালুক, আপনার আমল বরবাদ হয়ে যাবে। তা আমাদের নবী তো শিরক করবেন না, কেন এই আয়াত নাযিল করলেন? আমাদের জন্য। পয়গম্বর যেহেতু আমাদের মানব জাতির শিক্ষক, এই মানব জাতির শিক্ষক যেহেতু আল্লাহর রাসূল, এজন্য আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদের জন্য ওয়াজ করে দিয়েছেন আমরা যেন শিরক না করি। কারণ শিরক যারা করে, শিরক হলো জুলুম। শিরক গুনার মধ্যে আমরা মনে করি একজনকে হত্যা করা, একজনের উপরে টর্চারি করা, এটাই হয়তো জুলুম, কিন্তু না না, শিরক করা এটা হলো বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেন, এই প্রসঙ্গে এই সূরা লুকমানের মধ্যে তার সন্তানকে, লুকমান তার সন্তানকে ওয়াজ করতেছেন, সন্তানকে বলতেছে ওয়ালাকাদ وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله وإذ قال لقمان لابنه, ও বনি, ও আমার সন্তান, ও আমার বৎস, وإذ قال لقمان لابنه وهو يعظه, আসো তোমাকে ওয়াজ করব, আমার ওয়াজ শোনো। وهو يعظه يا بني لا تشرك بالله, আল্লাহর সাথে শিরক করবা না। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো বড় গুনাহ, বড় জুলুম। এজন্য জুলুম, এই শিরক করা জুলুম, এজন্য শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন যারা শিরক করবে কাল কিয়ামতের ময়দানে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরক করবে, ওয়ালাকাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শিরক করবে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ, তাদের জন্য হারাম হয়ে যাবে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত যাওয়া তাদের জন্য হারাম হয়ে যাবে। এজন্য আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে ইবাদত করতেছো, কেউ নামাজ পড়ে, কেউ কম পড়ে, কেউ বেশি পড়ে, নামাজ আর পড়তে পারো নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ না পড়ার কারণে আমি রহমান ইচ্ছা করলে মাফ করতে পারি। তুমি রোজা রাখো নাই, এটাও আমি ইচ্ছা করলে মাফ করতে পারি। তুমি হজ করো নাই, ইচ্ছা করলে আমি মাফ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু আমার সাথে শিরক করবা না। এই শিরক হলো মারাত্মক গুনাহ, এই মারাত্মক জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু
ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই শিরক ব্যতীত যত গুনাহ করেছো সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করতে পারি, কিন্তু শিরক করবা না, শিরকের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব না। এজন্য শিরক করলেও আমল থেকে আমল মুছে যায়, আমাদের আমল নামা থেকে নেকি মুছে যায়। এজন্য শিরিক করা যাবে না, এই শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিক করলে নেকি মুছে যায়। এবং আরেকটা হলো গুনাহ আমাদের আমল নষ্ট হওয়ার আরেকটা কারণ হলো লৌকিকতা, লোক দেখানো ইবাদত। আমি যদি লোক দেখানো ইবাদত করি, আমি যদি লোক দেখানোর জন্য ইবাদত করি, এটার জন্য আমল নষ্ট হয়ে যায়। আমি ইবাদত করতেছি, আমি বয়ান করতেছি, এখন যদি মনে করি আমার বয়ান, আমি হলাম বক্তা, আমি হলাম ভালো বক্তা, সারা দেশের মধ্যে যেন আমার আলোড়ন সৃষ্টি হয়, সারা বিশ্বের জন্য আমার আলোড়ন সৃষ্টি হয়, এভাবে যদি মনের ভিতরে থাকা যায়, আমি দুনিয়া কামাই করার জন্য, যদি আল্লাহকে না পাওয়ার জন্য, মানুষ দেখানোর জন্য যদি ইবাদত করি, এটার জন্য আমার আমল নষ্ট হবে। এরপর আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কাউকে না দেখানোর জন্য ইবাদত করে, এর পরেও যদি দেখে, তাহলে এটাকে আমল নষ্ট বলে না। কারণ আমি মানুষকে দেখানোর জন্য করতেছি না, আর কিছু দেখানোর জন্য করতেছি। তো দেখানোর জন্য ইবাদত করলে আমল নষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সাহাবী, একটা ক্লাস করাইতেছেন, ক্লাসের মধ্যে অনেক মানুষ, উনি পড়াইতেছেন, এর মধ্যে একজন তাবিঈন, উনি ওই ভিতরে, ওই ক্লাসের ভিতরে ঢুকছেন, মানুষের কাছে জিজ্ঞাসা করতেছেন উনি কে? উনি হলেন হাযা আবু হুরায়রা, উনি হলেন আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা। আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা, ওনার সাথে আবু হুরায়রা রুমে ঢুকে গেলেন এবং গিয়ে বলতেছেন, আবু হুরায়রা, আল্লাহর রাসূলের এমন কোন হাদিস তোমার জানা আছে নাকি যেটা তুমি জানো আর কেউ জানে না? এমন একটা হাদিস আমাকে বলো যেটা আল্লাহর রাসূল তোমাকে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আসো, এমন একটা হাদিস আল্লাহর রাসূল আমাকে এভাবে একটা রুমের ভিতর ঢুকাইয়া যে হাদিসটা আমি এখন তোমার কাছে বলবো, এই হাদিসটা আল্লাহর রাসূল আমার হাত ধরে বলছেন, এটা আল্লাহ রাসূল বলেছেন, এখন আমি তোমাকে শোনাইবো। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। আবার কিছুক্ষণ পর হুঁশ আসলো, এই লোকটা বলতেছে, ও আবু হুরায়রা, তুমি যে হাদিস বলবা এটা তো বলো নাই, এর আগেই তোমার চেঞ্জ হয়ে গেছে। আবার বলতেছে, হ্যাঁ তোমাকে এই হাদিসটা বলবো। আবার বলার জন্য সে প্রস্তুতি নিছেন, এই মধ্যে আবার সে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। এভাবে একবার, দুইবার, তিনবার, চারবারের সময় ওই তাবিঈন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে হাত ধরিয়া তার শরীরের মধ্যে টেক লাগাইয়া বলতেছেন, ও আবু হুরায়রা, তোমার যে হাদিসটা আল্লাহর রাসূল তোমাকে শোনাইছেন সেই হাদিসটা বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও তাবিঈ ভাই, আল্লাহ রাসূল আমাকে যে হাদিসটা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে এমন একজন আলেমকে ডাকা হবে, তিন ব্যক্তির বিচারের মধ্যে একজন আলেম থাকবে, আলেমকে ডাক দিয়া বলবে, ও আলেম, তোমাকে তো আমি দ্বীনের ইলম দান করেছিলাম, সেই অনুযায়ী কি করেছো? সেই আলেম বলবে, ও আল্লাহ, তোমার দ্বীন প্রচার করেছি, ইসলামের জন্য আমি কাজ করেছি, দ্বীনে ইলম ইবাদতের জন্য আমি মানুষকে শিক্ষা দিয়েছি, ইলমে দ্বীনে শিক্ষা দিয়েছি, আমি ওয়াজ নসিহত করেছি, দিনে রাতে আমি বয়ান করেছি, মানুষকে হেদায়েতের বাণী শোনাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, এটা তুমি এই জন্য করেছো তোমার জন্য দুনিয়াতে তোমার খ্যাতি অর্জন হয়, তোমাকে যেন সবাই বলে আন্তর্জাতিক বক্তা, তোমার জন্য বক্তা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যে খ্যাতির জন্য তুমি এই কাজ করেছিলা সেটা দুনিয়াতে পেয়ে গেছো, আজকে আর তোমার জন্য কিছুই নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর ফেরেশতারা বলবেন, কাযাবতা মালায়েকা, এবার ফেরেশতারা বলবেন, সত্যি ওর মিথ্যা বলেছে, আপনি মিথ্যা বলেছেন। এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন তখন অর্ডার দিবেন, ওকে জাহান্নামের ভিতরে উল্লট করিয়া তাকে জাহান্নামের ভিতরে সরাও, জাহান্নামের ভিতরে ঢুকাও। দুই নম্বর হলো
ওই দানশীল ব্যক্তি যে দান করে, দানশীল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমাকে দুনিয়াতে সম্পদ কম দেই নাই, তুমি ইসলামের জন্য কি করেছো, এই সম্পদ কোথায় ব্যয় করেছো? ওই লোকটা বলবে, আমি তোমার যে সম্পত্তি ছিল আমি আল্লাহর রাস্তায় দান করেছি, আমি তোমার রাস্তায় দান করেছি, ভালো ভালো কাজের মধ্যে আমি দুহাত ফিরিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মিথ্যা বলেছো, মানুষ তুমি এভাবে দান করেছো, মানুষ যেন বলে তোমাকে দানবীর, তুমি দুই হাতে মানুষকে দান করো। দুনিয়াতে তোমার এই খ্যাতি অর্জন হয়েছে, আখিরাতে তোমার আর কিছু নাই, যাও যাও যাও। ফেরেশতাদেরকে বলবেন, তাকে ওলট করিয়া তার পাউটি উপরের দিকে ঝোলাইয়া মাথাটা নিচের দিকে চাচড়াইয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করো। 3 নাম্বার ওই লোককে বলা হবে, 1 নাম্বার আলেমকে বলা হবে, 2 নাম্বার যে দান সদকা করছে তাকে এইভাবে উলট করিয়া তাকে জাহান্নামে দেওয়া হবে। এবং 3 নাম্বার যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এই শহীদকে বলা হবে, তুমি কি করেছো? তোমার এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি ইসলামের জন্য কাজ করছি, আমি রক্ত দিয়েছি, আমি জীবন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার মনের খবর জানি, তুমি এই জন্যই যুদ্ধ করেছিলা, যেন মানুষ তোমাকে মুক্তিযোদ্ধা বলে, যেন তোমাকে শহীদ বীর বলে। এই বীর খ্যাতি তুমি দুনিয়াতে অর্জন করেছো, আজকে তোমার জন্য কিছুই নাই, অতএব তুমি জাহান্নামে যাও। ফেরেশতারা তাকে হাত উপরে, মাথাগুলা নিচের দিকে দিয়া পা গুলা উপরে দিয়ে ঝুলাইয়া এই উল্টা করিয়া তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য সময় কম, এজন্য এই আমল নষ্ট হয়ে যায়। এই কারণে এজন্য আমলকে আমরা নষ্ট করব না। ঈমান আনার পর আমল করতেছি, এই আমল যদি আমাদের নষ্ট হয়ে যায়, আমি বাজার করতেছি, বাজারে ব্যাগ যদি ছিদ্র থাকে, সারাদিন বাজার করলাম, ব্যাগের তলে নাই, সব বাজার বাড়ি পর্যন্ত আসা যাবে না, সব বাজার রাস্তায় পড়বে, রাস্তায় পড়বে। তাহলে আমি ঈমান আনলাম, ঈমান আনার পর আমল করলাম, এই আমল করার পর যদি এভাবে আমল নষ্ট করি, তাহলে কবর পর্যন্ত যাওয়ার আগেই এই আমল দুনিয়াতে কবর পর্যন্ত শেষ, কবরের ভিতরে আর ঢুকবে না। এই জন্য ঈমান আনার পর আমাদের আমল যেন নষ্ট না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল যেন নষ্ট না হয়, সেজন্য আমরা আমলকে আমরা যেন ইস্তেকামাতের মতো সাথে রক্ষা করতে পারি, ধরে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।